আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। গরম তো চলে এলো, আর এই গরমে সারাদিনের ক্লান্তিকে ভুলিয়ে দিতে এক গ্লাস রিফ্রেশিং আইস টির কিন্তু কোনো জুড়ি নেই। আজকে আমি তৈরি করছি লেমন মিন্ট আইস টি। রিফ্রেশিং তো বটেই, সেই সাথে কিন্তু এনার্জেটিকও। তাহলে চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। মিডিয়াম আঁচে একটা হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি। যেই হাঁড়িটা গরম হয়ে এলো আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যেই পানিটা ফুটে এলো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যেই চিনিটা গলে গেল দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চা পাতা। চা পাতাটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট এটাকে একটু জাল দিয়ে নেব। একটা সুন্দর লাইট গোল্ডেন কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। যেই কালারটা চলে এলো এবার আমি এতে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা পুদিনা পাতা। এতে করে পুদিনা পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আপনি পাবেন। চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার এটাকে ছেঁকে নিতে হবে। একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেছে। এবার আমি ডেকোরেশনে চলে যাচ্ছি। একটা গ্লাস আমি নিয়ে নিলাম। ডেকোরেশনের জন্য রেখেছি আমি কিছু পুদিনা পাতা, কিছু লেবুর স্লাইস, পাতলা করে লেবু আমি কেটে নিয়েছি এভাবে, আর নিয়ে নিয়েছি কিছু বরফ কুচি। প্রথমে আমি গ্লাসের লেবুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা, আরো কয়েকটা লেবুর টুকরো আমি দিয়ে দিলাম, পুদিনা পাতাও দিয়ে দিলাম। এবার যে চা আমি ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি উপর থেকে বরফ কুচি। বরফগুলো দিয়ে আরো কিছু চা আমি উপর থেকে ঢেলে দিলাম। একটা লেবু আমি এভাবে সাজিয়ে দিচ্ছি গ্লাসে, কিছু পুদিনা পাতা সাজিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা ছাতা। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই সহজ, ভীষণ রিফ্রেশিং লেমন মিন্ট আইসড টি। সারাদিনের ক্লান্তি দূর করতে এক গ্লাস আইস টি কিন্তু যথেষ্ট। প্রিয় দর্শক, সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।